আল্লাহ বলছেন, বান্দা গুনাহ তো করতেছো, না বুঝে করতেছো আর কি। তারপরও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। সবার দরকার নাই, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন আল্লাহ সব সময় বান্দাকে ক্ষমা করতে থাকেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমরা কি করি? একটি গুনাহ করলে হায় হায় আমি গুনাহ করে ফেলেছি, আরেকটি গুনার দিকে ধাবিত হই। ভালো কাজ করার মন মানসিকতা আস্তে আস্তে হারিয়ে ফেলি। কেন হারিয়ে ফেলি? বলে যে আমি তো গুনাহ করতেছি, আমি ভালো কাজ করেই বা কি হবে, এরকম চিন্তা আমাদের মাথায় আছে না? আছে, সব সময় আছে যে আমি তো নামাজও পড়ি না, রোজাও রাখি না, সব সময় আল্লাহর নাফরমানিতে লিপ্ত, তাইলে আমি ভালো কাজ করলো কি না করলো কি, এই ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে আছে। আল্লাহ এই চিন্তার উত্তর দিয়ে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতাশ হওয়ার দরকার নাই বান্দা, গুনাহ করবে, আমার কাছে আসবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এর মানে এই নয় ইচ্ছাকৃতভাবে গুনাহ করব। শয়তান তো আমাদের পিছনে সব সময় লেগেই আছে। ওই যে আমাদের মাথার মধ্যে যে চিন্তাটা আছে, বললি না যে ফজর পড়ি নাই, জোহর বা কেন করব? ফজর যেহেতু পড়ি নাই, আছে তো এরকম যে ফজরের নামাজ পড়ি নাই, অনেকে বলে যে পড়লে 5 ওয়াক্ত সব পড়তে হবে। পড়ি নাই জোহরও পড়বো না, জোহর পড়ি নাই আসরও পড়বো না, আসর পড়ি নাই মাগরিবও পড়বো না। এটা আমাদের মাথার মধ্যে আছে। কেন? কই ফজর দিনের শুরু ঠিক হয় নাই, এই ধারণাটা ভুল। তো এই ধারণাগুলো মূলত দেয় কে? শয়তান এসে দিয়ে দেয়। কারণ শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জিং মোকাবেলার মধ্যে আছে। চ্যালেঞ্জিং মোকাবেলার মধ্যে কাজ করতে চাইবো, তাদেরকে আমি ভালো কাজ করতে দিব না। তারা নামাজের প্রতি আসবে, আমি তাদেরকে নামাজ থেকে দূরে ঠেলে দিব। এভাবে করে শয়তান কি করে? ঠিক আছে, তোমার ক্ষমতা দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিলাম, যাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, দেখি তুমি আমার বান্দাকে গুনার দিকে কত ধাবিত করতে পারো। তুমি সারাদিন গুনাহের লিপ্ততা রাখবে আমার বান্দাকে, কিন্তু রাত শেষে যখন আমার বান্দা মনে আসবে হায় হায় আমি কি ভুল করে ফেলেছি, যখন সে তওবা করবে, সারা দিনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এটাই হচ্ছে শয়তানের সাথে আল্লাহর মোকাবেলা, চ্যালেঞ্জিং মোকাবেলা। কয়জনকে আমার পথ থেকে তুমি দূরে রাখবা? আমার এমন বান্দাও তো আছে যারা তোমার ওই দুকায় পড়বে না। আল্লাহ দুনিয়াতে রহমান, আল্লাহ দুনিয়াতে কি রহমান। এই রহমান দেশের জন্য দুনিয়াতে শুধু মুসলমানরা নিয়ামত পাচ্ছে না, হিন্দুরাও নিয়ামত পাচ্ছে, বৌদ্ধরাও নিয়ামত পাচ্ছে, ইহুদি খ্রিস্টান অন্যান্য যত ধর্মাবলম্বী থাকুক না কেন, সবাই নিয়ামত পাচ্ছে। আচ্ছা, এই নিয়ামত গুলো দিচ্ছে কে? আল্লাহ, নাকি তাদের দেবদেবীরা দিচ্ছে? না, বলে যে আমি দুনিয়ার জন্য রহমান, আমার রহিমিয়ত দেখাবো হাসরের মাঠে। সুবহানাল্লাহ। সেখানে শুধু আমার গুরুত্বপূর্ণ বান্দা যারা মুসলমান, তারাই রহমত প্রাপ্ত হবে, বাকিরা রহমত থেকে দূরে সরে যাবে, তাদেরকে রহমত পাবে না। এটা হাসরের ময়দানে হবে। আল্লাহ বলতেছেন তোমরা জুলুম করতেছো, অত্যাচার করতেছো, কোনো সমস্যা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত পাবে না এই আশা তোমরা করবে না। আমার রহমত সব সময় আমার বান্দাদের উপর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রহমতের ছায়া তলে থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। তো এই রহমতের ছায়া তলে আমরা কখন থাকবো, কিভাবে থাকবো? এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এই আয়াত থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয়। প্রথম কথা হচ্ছে, আল্লাহর যে বিধিবিধান আছে ওই বিধিবিধান থেকে আমরা সরে যেতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ, রোজা, এই হুকুম আহকাম যেগুলো আছে এগুলা অবশ্যই আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার, ফজর পড়ি নাই তাই বলে জোহর পড়বেন না তা না। গুনার কাজ হয়ে গেছে, এখন আপনার ভিতরে চিন্তা এসে গেছে, এটাও শয়তানের পক্ষ থেকে আছে। বলছিলাম যে আমি তো গুনাহ একটা করে ফেলেছি, আজকে সারাদিন গুনাহ করতে থাকি, গুনাহও করতেছি, ভালো কাজও করতেছি, কি লাভ হবে? না, গুনাহ হয়তো করে ফেলেছেন,
নামাজ বাদ চলে গেছে, হয়তোবা অপরাধ যে কোনো একটা ইত্যাদি অপরাধ করে ফেলেছেন, যখন স্মরণে আসবে চলে আসবেন, তওবা করবেন, তাৎক্ষণিক তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। 3 নাম্বার, গুনাহ করতে 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 যখন একদম যে আমার প্রতিটা কদম বা কদম গুনাহ, গুনাহ ছাড়া কোনো কিছু নাই, তারপরেও নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অর্থ হচ্ছে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।